অপরাধ করছি গো মালিক, তোমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করছি, বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, তোমার পয়গম্বরকেও তালাশ করে পাই নাই, অভিমান কইরা আমাদেরকে চাইরা দূর বহুদূর চলে গেছে। আমরা এখন গজব দেখছি আল্লাহ, আমরা আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনলাম, সবাই কালেমা পড়া ঈমান আনছে, সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া কান্নার রুল ফালায়া দিছে গো, কান্নার রুল ফালায়া দিছে। সেজদায় পড়িয়া কান্না আর বলে মালিক অপরাধ করছি আল্লাহ, আমরা জুলুম করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি, আমরা তার সাথে বেয়াদবি করছি, সমস্ত কৃতকর্মের উপরে আমরা লজ্জিত। আল্লাহ সাক্ষী দিলাম আপনি এক ও দ্বিতীয়, আপনি ছাড়ার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনার ইউনুস আপনার নবীটা আমরা স্বীকার করে নিলাম। কালেমা পয়রা 4 লক্ষ মানুষ ঈমান আনছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এই ইউনুস পয়গম্বরের উম্মত 4 লক্ষ নিজের ভুল নিজে স্বীকার করলো, পয়গম্বর ছাড়াই ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। সঙ্গে সঙ্গে আমার মালিক বলে জিবরাইল রে, আমি তো গজব দেওয়ার কথা ছিল, গজব দিব আমি কার উপরে? যারা আমি আল্লাহকে মানে না, যারা আমার নাফরমানি করে তাদের উপরে। কিন্তু এখন যেই জায়গায় গজব দিব সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। তারা ওয়াদা করছে আর নাফরমানি করবে না, তাই আমি আল্লাহ এখানে আর গজব দিতে পারি না। রব্বি কারীম সাথে সাথে গজব উঠায়া নেওয়া শুরু করলো। নিনুয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে কালো দুয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে, বিকট থেকে বিকট আওয়াজের শব্দ কমতে শুরু হইছে। এবার আস্তে 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 কালো দুয়া শেষ, বিকট আওয়াজ শেষ। নিনুয়া নামক শহরের ইউনুস পয়গম্বরের সমস্ত উম্মতেরা বুঝতে পারলো এখন গজব আমাদের উপর থেকে সরে গেছে। তার মানে আমাদের কালেমা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য, আমাদের ভুল আমরা স্বীকার করছি, অপরাধ স্বীকার করছি, এই কথাটুকু আমার মালিক মেনে নিছে, আমাদেরকে ক্ষমা করে দিছে, গজব মাথার উপর থেকে সরায়া দিছে, এই বিকট থেকে বিকট আওয়াজ সরায়া দিছে। এবার তারা তো ইমানদার হয়ে গেছে, এখন পাগল পাগল হইয়া তাদের নবীকে তারা তালাশ করতে লাগলো গো। হায় রে, ঈমান আনছি, আমাদের নবী কই, আমাদের নবীরে এখন দরকার। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই ফুলাপানগুলা যেন কথা না বলে, এদের মারাত্মক বিরক্ত। আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদিও আবহাওয়া অবস্থা ভালো না, তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেই পরিমাণ গরম আর এখন যেই পরিমাণ আরাম, পুরো এয়ার কন্ডিশন, ঠিক না? আল্লাহ যা করে এটা বিশ্বাস করেননি? মুমিনের বিশ্বাস হলো আল্লাহ যা করে এটা বান্দার ভালোর জন্যই করে। যদিও আমাদের কাছে এটা খারাপ লাগতেছে, কিন্তু এখানে কোনো খায়ের এবং বরকত আছে, এই জন্য আল্লাহ এই পরিবেশ করছে। এর মধ্যে ছোট্ট একটা পরীক্ষা হয়েছে। পরীক্ষা কি? আমি আপনাদের পত্তন বিজয়নগর অনেকবার আসছি, মানুষের একটা উপস্থিতি সবসময় জমজমাট থাকে। তো সুদিনে তো অনেকেই আসে,
আজকের দিনে যারা আসছে এরা হলো অরিজিনালি কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। ঠিক না বে ঠিক? কারণ এত কিছুর পরেও আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানাতে আপনারা বসে রয়েছেন, এটা পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আমি মনে করি অন্যান্য দিনের শ্রোতা আর আজকের শ্রোতার মধ্যে একটা বেশ কম আছে। আজকে হইল যাচাই বাছাই করে আসছেন, পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছেন। আল্লাহর পক্ষ থেকে যেটা হয় এটা বান্দার ভালোর জন্যই হয়, ঠিক না? এক বাদশাহ সবসময় হরিণ শিকার করত, এটা তার একটা শখ ছিল। তো উজিরকে সাথে নিয়ে যাইত। একদিন গেছে হরিণ শিকার করতে, আর উজিরের একটা অভ্যাস আছে, সব সময় যে কোনো কাজে কইতো আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তার একটা মানে অভ্যাস ছিল, ডায়লগই ছিল এটা। তো বাদশারা নিয়ে যখন হরিণের শিকারে গেল, একটা হরিণ শিকার করছে। শিকার করার পরে বাদশার খুব শখ যে এটা আমি নিজেই কাটবো এবং নিজেইটার আমি চামড়া টামড়া আমি নিজেই ছিলব। চাকু নিয়া এটারে কাটা শুরু করছে, শখে বাদশা মানুষ। কাটতে গিয়া ওনার আঙ্গুলের মাথা কেটে গেছে, কাটতে মারিত পড়ে গেছে। উজির যে কাছে আসি, হ্যাঁ ওইটা কয় আল্লাহ যা করে ভালো লেগে করে। বলুন তো দেখি, আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা তো সবাই জানে। অন আমার যদি হাত কাটতে যায়, আপনার যদি আমার সামনে কোন আল্লাহ যা করছে ভালো লেগে করছে, আমার এই কথাটা কি ভালো লাগবো না? এই সময় কথাটা ভালো লাগতো না, তখন তো খুব রাগ উঠবার কথা যে আমার হাত কাটছে বেটা ভালো লেগে বলে করছে। আসলে আল্লাহ ভালো লেগে করতে পারে, কিন্তু এই কথাটা তখন মজা লাগে না। বাদশার মেজাজ খুব গরম হয়েছে, কিন্তু বাদশা বুঝতে দিছে না। বাদশা কয় আর হরিণ সিলাই মনে, হরিণ আর কাটতাম না, চল আর একটা শিকার করবো। ওই উজুরিলে আরেকবার গেছে আরেক জায়গায় গিয়া একটা কূপ আসিল, যেটারে আমরা অনেক সময় কই কুয়া কন্যি, কুয়া কূপ। এই কূপের মধ্যেই উজিরে ধাক্কা দিয়ে ফেলাইছে, পিছন দিক দিয়া ধাক্কা দিয়ে ফেলাই দিছে। উজিরে গিয়া যখন নিচে পড়ছে, বাদশাও পড়তে পায় আল্লাহ যা করে বালালেই করে। উজিরে তো সব বনা সেটা কিতা করছে, বাদশাহ এই কূপের মধ্যে ফালাইয়া দিয়ে বালালেই বলে করে। বাদশাহ তারে কূপের মধ্যে ফালাইয়া রাগ কইরা ওই তার রাজত্বের দিকে রওনা দিছে। এর মধ্যে কিছু বন জঙ্গলি আছে না, বন মানুষ, ইহেরা ধরছে বাদশারে, দইরা গেরাও করে কয়ে এটার তুইলা নিয়ে যা। বাদশাহ কয়ে আমি রাজত্বের বাদশাহ, তোরা খারে দরটা জস। হ্যাঁ বেটা বাদশার গোষ্ঠী গেলে আমরা লোকের দরকার। ওখান তারে 4-5 জনের ধইরা বাদশারে নিয়ে গেছে ওই বন মানুষের সর্দারের কাছে। নিয়ে যাওয়ার পরে সর্দার অর্ডার দিছে এর নিচে শুয়াইয়া হাত পাও বাইদা নে, হাত পাও বাচ্ছে, মানে বাদশার এখন বলি দিব। মানে এরার বছরের একটা দিন আছে, এই দিনে একটা মানুষের বলি দিতে হয়। বাদশারে ভাইছে ভাইয়া বলি দিব, এখন হাত পা বাঁধছে। বাদশা তো চিল্লাইতে যা রে আমি এলাকার বাদশা, আমার মারিছে। সুরে কি ধর্মের কথা শুনিনি, হেরা কয় কথা কম, হাত পা বাঁধা লইছে। সর্দারে কইতেছে বলি দেওয়ার আগে আগে এটা চেক কর যে এটার কোনাহানো টুডা ফাটা আসেনি, এই টুডা মোটা থাকলে হইতো না। এরা সারা শরীর চেক আপ দিয়া দেখে খাইন আঙ্গুলের মাথা নাই। অন কয় যে সর্দার এটার দিয়ে মাথা নাই, কই এটার মধ্যে সমস্যা আছে, এটার ছেড়ে দে, এটার দিয়ে বলি হইতো না। ওহন বাদশাহ এরার কাছ থেকে যখন সারা পাইছে দৌড়ে আর কয় আল্লাহ যা করে ভালো লাগে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন এর বুঝাইছে, কারণ এর আঙ্গুল যদি না কাটতো তো এরা ছাড়তো না, হবে এটা বলি দিত। কথা কই না দি অনেক কয় আর কি যে আল্লাহ যা করে, কি কথা কইয়া দৌড়তে দৌড়তে গেছে ওই কুফের কাছে গিয়া কয় তাড়াতাড়ি উঠ, এটারে দড়ি দিয়া টাইনা টুইনা তুলছে আর কয় আল্লাহ যা করে ভালো লাগে, আল্লাহর যা করে ভালো লাগে। এখন বাদশার এটা ডায়লগ হয়ে গেছে। তুই জিরে কয় কারণ এই ডায়লগ তো আমার, এটা তো আপনার না, আপনি দিয়ে এখন কোন আল্লাহ যা করে ভালো লাগে করে। ঘটনা কি তা বলে, গঠন হইল তোরে কেন কুফো ফালাই আমি গেছিলাম গা, আমারে ধরছে বন মানুষে দইরা আমারে বলি দিত নিছিল, কিন্তু আমার আঙ্গুলের মাথা যদি না কাটা থাকতো তে আজকে আমি গেছিলাম। পরে আমি বুঝতে পারছি তুই যে কইছিলি আল্লাহ যা করে ভালো লেগে করে, যদি আমার খাইন আঙ্গুলের মাথা না কাটতো তাহলে আমি আজকে বলি থাকতাম। কইয়ের লিগে আল্লাহ যা করে ভালো করে পুজিরে কইটা তো বুঝলাম। তা আপনি যে আমার কুফো দেখা দিয়ে ফলাইয়া কইলেন আল্লাহ যা করে বালার জন্য করে, এটা কিতা বলে উন এটাও আল্লাহ যা করে বালার জন্যই করছে।
তুই যদি আমার সাথে যাইতে তাহলে আমারে তো খুদ ফাইয়া ছেড়ে দিছে, তোরে কি ছেড়ে দিলইলে? তো তোরে জব করলইলে, তো তোরে কুবো পালাইছি, এটা আল্লাহ যা করছে। তো বন্দার যতগুলা কাজ আছে অনেক সময় আমাদের কাছে বিরক্ত লাগে, কিন্তু আসলে এটা উপরে ফয়সালা হয়, বন্দার ভালোর জন্যই হয়। আজকের এই মাহফিলে প্যান্ডেল করছিল, সুন্দর আয়োজন করছিল কর্তৃপক্ষ, কিন্তু পরিস্থিতি এমন করছে যে এখন উপরে প্যান্ডেল নাই, উপরেও প্যান্ডেল নাই, স্টেজও প্যান্ডেল নাই। কিন্তু এই অবস্থাটা হওয়ার পরে একটা ওয়েদার যে এখন পাইছেন, এটা কিন্তু বৃষ্টির আগে ছিল না। যদি এই অবস্থা না হইতো আপনারা কি একজনের সাথে একজনের লাগিয়ে বইতে পারতেন? যেই পরিমাণ গরম, ধুমা উঠছে সেটা। আর এখন কত আরাম লাগতেছে না, যখন বোঝা যায় আমরা এসির ভিতরে বইয়ে দিচ্ছি। এটা আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, আপনারা যেন আরামে বসতে পারেন। যদিও লোকের সমাগম কম, ওই যে বললাম যে পরীক্ষা হইছে এর ভিতরে, পরীক্ষায় কি সবাই অ্যাটেন্ড করতে পারে? আপনারা করছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের এলাকার জন্য পরিচিত একটা বক্তা, কারণ আমি তো আর নতুন আইছি না, রয়ে গেছি। তো যতক্ষণই আলোচনা চলুক, যদি বৃষ্টি না আসে তা আমরা একটা লম্বা আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং যতক্ষণই আলোচনা চলুক তাহার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, আল্লাহ বলেন আমি নুনওয়ালার ঘটনা বলতেছি। নুনওয়ালার অর্থ হলো এখানে আসছে মাছওয়ালা। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা আবার আল্লাহ কোরআনে বর্ণনা করে, এটা একটা আশ্চর্যের ঘটনা না। মাছওয়ালার ঘটনা কোরআনে আল্লাহ নিজে ওয়াজ করতেছে, আবার কয় আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ সহকারে শোনো। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ হয়তো যে মনোযোগ দিয়া শুনো, আপনারা কি করবেন এখন? কথা বলেন না দিক, আল্লাহ কইছে মনোযোগ দিয়া শুনবার কথা, মানে আপনারা কি তা করবেন? হ্যাঁ, মনোযোগ না দিলে এখন খবর আছে, কারণ এটা আমার কথা না, আল্লাহ কইতেছে তোমরা তা মনোযোগ সহকারে শোনো। আপনারা মনোযোগ দিয়া শুনবার কথা আল্লাহ কইছে। সাহিবুল হুদ, হুদ অর্থে এখানে সাহিবুল হুদের অর্থ আসে মাছওয়ালা। এই মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে উনি কে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, ওনাকে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। ইউনুস নবী কি মাছ বিক্রি করত? মাছের ব্যবসা করতো নি? তো মাছের ব্যবসাও করছে না, মাছ বিক্রিও করছে না, কিন্তু মাছওয়ালা বললো কেন? বাদাম বিক্রি করলে আমরা যারা নাম জানি না, আমরা বাদামওয়ালা বইলা ডাক দিই। রিস্কাতে উঠতে গেলে রিস্কাওয়ালার নাম জানি না, সবাই হে রিস্কা, বেটার নাম কি রিস্কা নি, ডাক দেয় রিস্কা। বাস্তব না বাস্তব? রিস্কা কইয়া ডাক দেয়। অটোওয়ালারে কয় অটো, বামে যাও। তাহলে যে যেটা করে তার উপাধিটা হয়ে যায়, ঠিক না? ইউনুস পয়গম্বর না মাছের ব্যবসা করলো না মাছ বিক্রি করলো, কিন্তু আল্লাহ কয় মাছওয়ালা। বোঝা গেল মাছের সাথে ওনার কোনো একটা ঘটনা ঘটছে, এই জন্য আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, মতান্তরে 2,24,000 1,24,000 বইলা থাকে অনেকে, আল্লাহ ভালো জানে কি পরিমাণ নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে,
দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার করতে গিয়া মাইর খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। শুধু দিন প্রচার করতে গিয়া শুধুমাত্র 2 জন নবী বাদে সব নবীরা মাইর খাইছে। কথা কি বুঝতেছেন? দিনের দাওয়াত দেওয়াটা কি সহজ? দাওয়াত দিতে গিয়া মাত্র 2 জন নবী বাদে সবাই মাইর খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। 2 জন নবী মাইরও খাইছে না, অপমান হইছে না। এর মধ্যে 1 নাম্বার যিনি, উনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, অপমানিত হইছে না। কেন? উনি প্রথম মানুষ। ওনারা মারত কে? মানুষত্ব উনি প্রথম, ওনারা মারত কেনা, এই জন্য উনি মার খাইছে না। 2 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন বাদশাহ। তো বাদশারে মারবো কেনা? কথা হয় না, বাদশারে কেউ মারেনি। সুলাইমান নবী শুধু বাদশাহ না, সাধারণ কোনো বাদশাহ না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এমন বাদশাহ আল্লাহ আগেও পাঠাইছে না, পরেও পাঠাবে না। এমন বড় রাজত্ব আল্লাহ সুলাইমান নবীরে দিছে। আমেরিকা শাসন করে এখন জো বাইডেন, বহুত বড় নেতা মনে করে, ঠিক না? খুব নেতাগিরি করতেছে। ইসরায়েলও খুব সাপোর্ট দিতেছে। হে মনে করে যে আমি এমন এক দেশের প্রেসিডেন্ট, সবটা আমার কবজার ভিতরে, অনেক পাওয়ারফুল মনে করে নিজেরে। কিন্তু সে তো একটা দেশের প্রেসিডেন্ট। আর সুলাইমান নবী গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। আসেনি সবার কাছে সুবহানাল্লাহ? থাকলে কইন এটি রাখেন করে, এটা তো সুবহানাল্লাহ কওয়ার মতো জিনিস। একটা দেশের প্রেসিডেন্ট হইয়া যেই পরিমাণ ক্ষমতা দেখাইতেছে, আর উনি ছিল গোটা পৃথিবীর বাদশাহ। তখন পৃথিবীর মধ্যে বাদশাহী একজন, সুলাইমান নবী। আর পাওয়ার কি পরিমাণ! আমরা তখন জো বাইডেন খন আর রাশিয়ার কি পুতিন খন, যেই খন, এরার বাহিনী তো একজন, এটা হলো মানুষ। মানুষ ছাড়া তো আর কোনো বাহিনী নাই। আর সুলাইমান নবীর বাহিনী শুধু মানুষ না, জিন্নাত, এরপর হইল পাখি, এই পক্ষীকুল থেকে একটা বাহিনী, মানুষের মধ্য থেকে বাহিনী, জিনের মধ্য থেকে বাহিনী, 3টা বাহিনী ছিল। আর আমেরিকার প্রেসিডেন্টের বাহিনী কয়জন? একজন, শুধু মানুষই, একই একটা দল। সুলাইমান নবীর 3 বাহিনী ছিল। আর এখনকার যত বড় বড় প্রেসিডেন্ট হোক আর যত বড় দেশের মালিকই হোক, ওই তেল পেট্রোলের ইঞ্জিন দিয়া বিমানে উঠতে হয়। সুলাইমান নবী যে বিমান চালাইছে, এটার মধ্যে না লাগছে তেল, না লাগছে পানি, এটা এমনি চলছে। তো ওইগুলা আমার আলোচনার প্রসঙ্গ না, আমি বোঝানোর জন্য বলছি যে সুলাইমান নবীরে মারবো কে? যেই বেচারার বাহিনী হইল জিন্নাত, মারার তো কেউ নাই। বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়া শক্ত মার খাইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে, আমাদের নবী সহ। এদের মধ্যে একজন ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি টানা 40 বছর দ্বীনের দাওয়াত দিছে। বলুন কত বছর? 40টা বছর দ্বীনের দাওয়াত দিয়া কালেমা পড়াইতে পারছে না একজনেও। বিষয়টা আপনারা বুঝতেছেন? দাওয়াত দিছে কত বছর, কালেমা পড়ছে কয়জন? একজনেও না। চিন্তা করেন, ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক একটা শহর। এই শহরে বাস করত 4 লক্ষ মানুষ। এই 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস পয়গম্বর। কিন্তু এটা কত তেরা আর কত নষ্ট! চিন্তা করেন, শয়তান এখানে কি পরিমাণ লাড়ালাড়ি করছে, জনমের লাড়ানি লাড়াইছে যে একজন রাসূল হইয়া, নবী হইয়াও এরারে কালেমা পড়াইতে পারছে না। মেহনত করছে 40 বছর। আরে আজকাল তো আমরার মতো টুটা ফাটা একটা বক্তাও ওয়াজ করলে, আগে আমার কাছে অনেকে ফোন দেয়া, হুজুর আগে গান শুনতাম আর উনি না, আগে নামাজ পড়ছি না হুজুর, এখন আপনার ওয়াজ হই না নামাজ পড়ি, আগে দাঁড়িয়ে আসেন না হুজুর, এখন আপনার ওয়াজ হই না দাঁড়িয়ে রাখছি। তাহলে বোঝা যায় আমরার মতো লোকের দ্বারাও কিছু না কিছু জায়গার মানুষ পরিবর্তন হয়। অনেক লোক আছে যারা আমার কাছে ফোন দিয়া কয়, হুজুর আগে এরকম ছিলাম, এখন এরকম। কিন্তু একজন পয়গম্বর, আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, সেই পয়গম্বরের 40 বছর দাওয়াত দিয়া যার ঈমান আনাইতে ভালো না, বুঝেন এরা কি পরিমাণ খারাপ ছিল। কথা কই না? কি সাধারণ খারাপ! এখন যত খারাপই হোক, হেদের খারাপের কাছেও যেতে পারত না।
40 বছর দাওয়াত দেওয়ার পরে যখন আর কালেমা পড়লই না, শুধু ওনার স্ত্রী, ওনার 2টা বাচ্চা ছিল আর উনি, এছাড়া সব নবী ইউনুসকে নিয়ে ঠাট্টা মস্কারি, তারপরে আঘাত করা, অ্যাটাক করা, যা করা দরকার সব করছে। 40টা বছর উনি দাওয়াত দিল, আর গ্রহণ করলো না, উল্টা ওনাকে মারধর করছে, টিটকারি মস্কারি করছে। 40 বছর পরে হয় আল্লাহ 40টা বছর দাওয়াত দিলাম, কাম হইছে না, এই জাতিরে আর কি কইতাম, এখন যা করার আপনি করেন, আমি তো দিছি 40 বছর দাওয়াত, আল্লাহ এরা লড়েও না, এখন দায়িত্ব দিলাম আপনার উপরে, এরার আপনি কিছু একটা করেন। আল্লাহ হয়তো ঠিক আছে, তুমি এদেরকে বলো যে এরা যদি কালেমা না পড়ে তাহলে এরার উপরে আমি গজব দিব, এরার উপরে কি দিব। ইউনুস পয়গম্বর তার গোত্রের 4 লক্ষ মানুষ বসবাস করত যেই শহরে, নিনুয়া নামক শহর, এদেরকে ডাক দিয়া বললো, কয়ো সারাটা জীবন তো আমার জ্বালাইতে জ্বালাইতে শেষ করছো, তুই গজবের কথা কইছি না, ভয় পাইব, ভয়ের ইটা হুদের খারাপ না, জম্মের খারাপ, আপনি বলছেন গজব দিবেন, এরা আরো আমার সাথে টিটকারি মস্কারি করে। এখন ইউনুস নবীরে জিগায় কোন দিন দিব, তারিখ কেউ না কেড়ে, তারিখ কই এলাম। ইউনুস নবী আল্লাহ রে কয়, আল্লাহ এরা আমার জিগায় যে আপনি কোন দিন গজব দিবেন, আমার কাছে তারিখ চায়, তা আপনি একটা তারিখ দিলেন। আল্লাহ কয় এরা জানায়া দেন 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। তারিখ করে লিছেন আল্লাহ, তারিখ করে লিছেন 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিতেছি, কোন রেডি থাকতো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে গিয়া কয়ো ফাজলামি তো কম করছো না, আল্লাহর কাছে তারিখ চাইছো, তো তারিখ দিছে, তো কবে, 3 দিন 3 রাত এর ভিতরেই তোমরা উপরে গজব করবে। এখন এটা শুনে এরা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রেডি, অসুবিধা নাই, আমরা প্রস্তুত। ভয় তো দূরের কথা, আরো এরা টিটকারি মস্কারি শুরু করছে। ইউনুস নবী হইতা জীবনও মানুষ হইত। এই ঘোষণা দেওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সন্তানরে নিয়া এই এলাকা ছাইরা উনি গেছে আরেক জায়গায়। না তোরা যখন কইছ তোরা রেডি, তো তোরা রেডি থাক, আমি যাই গেছে ইউনুস নবী। এখন 1 দিন 1 রাত চলে গেছে, 2 দিন 2 রাত চলে গেছে, 3 দিনের মাথায় এরা কয়েও এতদিন তো আমরা টিটকারি মস্কারি যাওই করছি, ইউনুস তো 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল, কোনোদিন দিন তারিখ ঠিক করে নাই, এখন তো দেখতেছি দিন তারিখ ঠিক কইরা আমাদেরকে জানাই দিছে এত তারিখে গজব আসবে, আর মাত্র 1 দিন। আচ্ছা মনে এই এটা সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন, এই বকর চক্কর করে ভিডিও করতেন তো ভিডিও করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমরা এতদিন খালি কইছে গজব আসবে আসবে, তারিখও বইলা দিছে, এখন আছে মাত্র 1 দিন। মনে করো ধইরা নাও যদি গজব আইসাই পড়ে, যদি গজব সেই পড়ে, এখন আমরা এর মোকাবেলা করব কিভাবে? আমরাও তো একটা পরামর্শ বসা দরকার, যদি পড়ে কহ এটা তো কথা ঠিক। এদের মধ্যে একজন দাঁড়ায় কয়, শোনো আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি তো, তা আমি দেখছি যখন গজবের তারিখ দিন তারিখ ঠিক হইতো তখন এই নবীরাই জাগাত থাকতো না, এরা জাগা পরিবর্তন করতো। এখন তোমরা দেখো ইউনুস আগে এলাকাত আসেনি, যদি নবী ইউনুস এলাকায় থাকে তে বুঝবা গজব বুঝব পাইতো না, আর যদি দেখো এলাকাত ইউনুস নাই তে 100% গজব হইব, সন্দেহ নাই। এরা গীতা করছে হয়তো কথা তো ঠিক, তো যাও একজন যাও কে দেখেও গীতা করে, এরা লোক ফাটাইছে, হারাডা গ্রাম তো ভাইল ইউনুস নবীর আর ভাই না, ওহন মাতার তা ভাই আর কইরে লক্ষণ খারাপ হয়েছে কাম, বলে গীতা বলে গেছে কাম, সারাটা গ্রাম তো গাইছি ইউনুস রে আর ভাইলাম না। ওহন সর্দার বলতে নাবিদ মুরসা দিছে যে ঘটনা ঘটব, ঘটনা ঘটব যে সন্দেহ নাই, কারণ এলাকাত নাই, এতে আমাদেরকে বুঝায় গেল গজব আসবে। এরা টনক লড়ছে, সবাই কয় এখন কি করতাম কি করতাম, কয়ে কয়ে এই রাত পার করছে, আইসিনি এখন দিন যেদিন গজব এদিন এসে পড়ছে। হঠাৎ করে এরা উপরের দিকে তাকায়া দেখে আকাশটা
মেঘাচ্ছন্ন বলতে কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে, ওই লক্ষণ খারাপ হয়ে গেছে এখন। আর বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়েছে। গজব দেখছিনি? কথা বল না দিই, গজব আইছে না গজব দেখছে? গজব দেখতে যাইতেছে, ধোঁয়ার মতো কালো হয়ে গেছে, এটা ছাঁক লইয়া লইয়া নিচে নামতেছে, আর বিকট থেকে বিকট শব্দ হইতেছে। এরা হয় আমরা শেষ, যাও এবার তো ঘটনা ঘটে গেছে, হইরে এখন কিতা করতে, এরা কান্না কাটি শুরু করছে। কথা কি বুঝতেছে? কান্না কাটি শুরু করছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়গুলি কান্না কাটি শুরু করছে আর বলতেছে, কি করলাম, কি করলাম, কি করলাম। এতদিন ইউনূস পয়গম্বর আমাদেরকে শুধু সতর্ক করলো, দাওয়াত দিল একত্ববাদী খোদার, কেউ গ্রহণ করলাম না, কেউ তারে আমরা গ্রহণ করলাম না। টিটকারি মস্কারি করলাম, আঘাত করলাম, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন তার উপরে আমরা জুলুম করলাম। হায় রে, এখন তো গজব আমরা দেখা ফেলাইছি। আজকে যদি ইউনূস এলাকার ভিতরে থাকতো গো, না হয় তার কাছে গিয়ে আমরা তার খোদার কালেমা পড়ে ঈমান আনতাম, কিন্তু এখন আমরা ইউনূস রে কোথায় পাই? গজব তো আমাদেরকে, গজবের থেকে তো বাঁচার কোনো উপায় নাই। ইউনূস নবীও নাই, ইউনূস নবীও নাই, গজব দেখা ফেলাইছি, ধ্বংস হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। কান্না শুরু করছে, ইউনূস কি করলাম তোমার সঙ্গে, এত বেয়াদবি করলাম। নিনওয়া নামক শহরের সমস্ত মানুষগুলি বলা বলি করতে লাগলো, হায় রে কত না বেয়াদবি ইউনূস নবীর সঙ্গে করছি, কত গালাগালি করছি, কত মারধর করছি। আজকে তো ইউনূস নবীর কথাটাই সত্য হয়ে গেল, এখন আমরা কি করি রে? এই মুসিবত থেকে বাঁচার উপায় কি? কান্দে আর বলেন, ইউনূস যদি থাকতো তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম গো, তার কাছে গিয়া একত্ববাদী খোদার কালেমা পড়ে ঈমান আনতাম। এখন আমাদের এই সুযোগও নাই। নিনওয়া নামক শহরের সর্দার ডাক দিয়া বলে, এ আমার গোত্রের লোকেরা শোনো, ইউনূস রে এখন তালাশ করে পাবো না, যত সময় যায় তত আওয়াজ বিকট থেকে বিকট হয়, কালো ধোঁয়া নিচের দিকে নামতেছে, লক্ষণ খুব খারাপ, ভয়াবহ পরিস্থিতি। এখন কি করা যায়? সর্দার অনুমতি দিল, আমরা যতটুকু করার আমরা ততটুকু করি, বাকিটা মালিক করবে। আজিনি সুবহানাল্লাহ। এরার দিল কিন্তু নরম হয়ে গেছে। ভাই আমরা তাড়াতাড়ি ঘর থেকে সবাই বাহিরে আসি, বাহিরে আইসা সবাই সেজদায় পড়িয়া এখন কান্দে আর বলে, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি গো মালিক, তোমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, তোমার পয়গম্বরকেও তালাশ করে পাই নাই, অভিমান কইরা আমাদেরকে চাইরা দূর, বহু দূর চলে গেছে। আমরা এখন গজব দেখছি। আল্লাহ, আমরা আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনলাম, ঈমান আনলাম, সবাই কালেমা পড়া ঈমান আনছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া কান্নার রুল ফালাইয়া দিছে গো, কান্নার রুল ফালাইয়া দিল, কান্নার রুল ফালাইয়া দিছে। সেজদায় পড়িয়া কান্দে আর বলে, মালিক অপরাধ করছি, আল্লাহ আমরা জুলুম করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি, আমরা তার সাথে বেয়াদবি করছি, সমস্ত কৃতকর্মের উপরে আমরা লজ্জিত। আল্লাহ সাক্ষী দিলাম, আপনি এক ও দ্বিতীয়, আপনি ছাড়ার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনার ইউনূস আপনার নবী, এটা আমরা স্বীকার করে নিলাম। কালেমা পয়রা 4 লক্ষ মানুষ ঈমান আনছে, জোরে কোন সুবহানাল্লাহ।
এ যুবক ভাই, এই ইউনূস পয়গম্বরের উম্মত 4 লক্ষ নিজের ভুল নিজে স্বীকার করলো, পয়গম্বর ছাড়াই ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, নবী ইউনূসের প্রতি ঈমান আনছে। সঙ্গে সঙ্গে আমার মালিক বলে, জিবরাইল রে, আমি তো গজব দেওয়ার কথা ছিল, গজব দিব আমি কার উপরে? যারা আমি আল্লাহকে মানে না, যারা আমার নাফরমানি করে তাদের উপরে। কিন্তু এখন যেই জায়গায় গজব দিব সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। তারা ওয়াদা করছে আর নাফরমানি করবে না, তাই আমি আল্লাহ এখানে আর গজব দিতে পারি না। রব্বি কারীম সাথে সাথে গজব উঠায়া নেওয়া শুরু করলো। নিনুয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে কালো দুয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে। বিকট থেকে বিকট আওয়াজের শব্দ কমতে শুরু হইছে। এবার আস্তে 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 কালো দুয়া শেষ, বিকট আওয়াজ শেষ। নিনুয়া নামক শহরের ইউনূস পয়গম্বরের সমস্ত উম্মতেরা বুঝতে পারলো এখন গজব আমাদের উপর থেকে সরে গেছে। তার মানে আমাদের কালেমা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য। আমাদের ভুল আমরা স্বীকার করছি, অপরাধ স্বীকার করছি, এই কথাটুকু আমার মালিক মেনে নিছে, আমাদেরকে ক্ষমা করে দিছে, গজব মাথার উপর থেকে সরায়া দিছে, এই বিকট থেকে বিকট আওয়াজ সরায়া দিছে। এবার তারা তো ইমানদার হয়ে গেছে, এখন পাগল পাগল হইয়া তাদের নবীকে তারা তালাশ করতে লাগলো গো। হায় রে, ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আমাদের নবী কই, নবী কই, নবী কই, নবী কই? আমাদের নবীরে এখন দরকার, আমাদের নবীর কাছে আমাদের যাওয়া দরকার। নবীরে তালাশ করতে লাগলো। ইউনূস পয়গম্বর তো এলাকায় নাই, এলাকায় নাই। এ যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলারে যদি আল্লাহ মাফ কইরা দিতে পারে, ঈমান আনার কারণে আমারে আর আপনারে আল্লাহ মাফ করতে পারে। কথা কইন না দি, বিরক্ত লাগতেছে, কথা কইন কেন? আপনারা কথা বলি কিন্তু বয়ান ছেড়ে দিন। সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বলে, মন জায়গায় দিকে কথা বললেন না, কথা বললেন না, মনোযোগ নষ্ট হয়, বক্তার মন জায়গায় দিকে কথায় ফেস লাগে। সাবধান, কথা বললেন না। ফুলাফান যেটি কথা কয় এটি মুখ দইরা সামনে লই ফেরেন, খালি দেখবেন একবারে সোজা হইলাম আমি বুঝা থাকতি কথা কসকা হয় দেন। এটার উপরে উঠে কি পরিমাণ লারা দিতা দিতান রে, এটার উপরে উঠে লামে হাজলামি করতেছে। দুইটা লইয়ান, আমাদের দুইটা লইয়ান, আর আইস না আমাদা। রমজানের পরে শয়তান ছুটি পাইছে, করতো কি তা কোন কথা কইন না। বিরক্ত লাগতেছি না আপনারা? বিরক্ত লাগলে সুবিধা আমার, অসুবিধা নেই। বলুন, ইউনূস নবীর যে উম্মতেরা ছিল, এরা কি আমরা আপনার মতো খারাপ ছিল না আরো বেশি? আরে সভ্য না, সভ্য 40 বছর দাওয়াত দিয়ে এরা ঈমান আনাইতে পারছে না। এই লোকগুলারে যদি আল্লাহ মুহূর্তের ভিতরে অপরাধ স্বীকার করার কারণে মাফ কইরা দেয়, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করবো নি? মাফ করে দিবে। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিখতে হবে যে আল্লাহ গুনাহ থেকে মাফ চাইলে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, এই আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো, মনোযোগ দিয়া তোমার শোনো গো। আমি আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এ যুবক ভাইরা,
আল্লাহ বলেন তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার ঘটনা এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এবার নিনওয়া নামক শহরের মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে, তার পয়গম্বরকে তারা তালাশ করে রে। এখন তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঘটনা ভিন্ন। ওখানকার একজন লোক ইউনুস পয়গম্বরের কানে কানে খবর পৌঁছায়া দিছে, ও ইউনুস, তুমি না বলছিলা তোমার গোত্রের মানুষের উপরে আল্লাহ গজব দিবে, ধ্বংস করে দিবে? ওই কোনো গজব টজব তো আইছে না, কেউ তো মরছে না। ই কথা শুনে ইউনুস নবী খাম হয়েছে, গজব আইছে না বলে না, কেউ ধ্বংস হয়েছে না বলে না, কখন খাম হয়েছে। কিন্তু যেই লোকে ঘটনাটা ইউনুস নবীর কাছে বলছে, সে একবারও বলে নাই যে এরা ঈমান আনছে। তো ইউনুস নবী বুঝতে যে ও ঈমান আনছে, আমি যাই। কিন্তু এরা কইছে কি যে আপনি যে কইছেন গজব দিব, ধ্বংস হইব, কই আমি যাইলাম গ্রাম থেকে, কিছু হইছে না। ইউনুস নবী সব বনাশ করে লেছে। যেই জাতি 40 বছর দাওয়াত দিছি আমি, আমারে মারলো, বেজ্জতি করলো, আমারে যেখানে পায় সেখানে টর্চারিং করলো, এরপরে গজবের সংবাদ শুনাইলাম, এরা খামাইলো না, এরপরে দিন তারিখ ঠিক করে দিয়েইলাম, এখন গজব আসলো না। এখন যদি আমি ওই গোত্রের কাছে যাই, মেরিলিব আমারে, মেরিলিব আমারে। গেলে খবর কি তাও তুমি দিন তারিখ ঠিক করে আমরা এই ভয় দেখাইয়া তুমি গেলা কই, গজব আইলো না কেন? ইউনুস নবীর ভিতরে ঢুকছে ভয়, যেটা যে খারাপের খারাপ। এতদিন তো আমার খালি মারছে, ওহন গেলে আমার ডাইরেক্ট মেরে লইব, ডাইরেক্ট মেরে লইব। ইউনুস নবী তার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সিদ্ধান্ত কি হয় না, এই পরিস্থিতিতে আমি এখন আমার এলাকার যাওয়াটা ঠিক হইতো না। ঠিক হইতো না, যেটা কি তার পয়গম্বরের নিজস্ব বুদ্ধি না আল্লাহ দিছে বুদ্ধি? না আল্লাহ কইয়া দিছে আপনি এখন সিদ্ধান্ত নেন জানগা, না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ কইয়া দিছে না যে আপনি এখন জানগা, তাই নিজে নিজেই সিদ্ধান্ত নিছে যে আমার যাওয়া ঠিক হইতো না। উচিত ছিল আল্লাহর হুকুম পর্যন্ত ওনার বৈশা থাকা, কিন্তু পয়গম্বর এখানেই একটু উনার মিস্টেক করছে কি, যে আল্লাহর অপেক্ষা না করে, ওহির অপেক্ষা না করে, উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি ওখানে কেন যাইতাম না, আমি দেশ ছেড়া বিদেশ যামগা। আল্লাহ কিন্তু অর্ডার দিছে না, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে গেল যে আমি আমার গোত্রের কাছে না গিয়া আমি দেশ ছেড়া বিদেশ যাবো, কারণ এরা আমার গেলে মেরে লিব। এখন সিদ্ধান্ত যেটা নিছে উনি ডি করবে। এই জন্য আল্লাহ বারবার কইতো যে মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালায় করছেটা কিতা, মাছওয়ালায় কি করছে তোমরা শুনো। মাছওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে, বাচ্চা 2টা আর স্ত্রী 3 জন 60 জন লোক এই শহর ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। উনি মনে করছে আমি সিদ্ধান্ত যেটাই নিছি বালার লাগিও নিছি, আমারে আল্লাহ কিছু করবে না। কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে এটা কল্পনা উনি করতে পারে নাই। উনি সিদ্ধান্ত নিছে যাইব। আচ্ছা, তে ওনার বিবি বাচ্চা লইয়া উনি গেছে একটা নদীর পার, ছোট্ট একটা নদী, এরপর হইল সাগর, সাগরের মধ্যে জাহাজটাকে যাত্রীবাহী জাহাজ, মানুষ উড়াই এখান থেকে অনেক। ও নদীটা হইলো ছোট, এটার মধ্যে পানি টানি কম, ধরেন না কমর পানি অথবা আড়ু পানি, এটাই ইফার যাওয়া কোনো ব্যাপার না। উনি সিদ্ধান্ত নিলে তো আমরা যাই গিয়ে আইগা না, কিতা করণ যায়। তো রুয়ানা দিছে। রাস্তার মধ্যে একজন চরিত্রহীন লোক, এটা চরিত্র খুব খারাপ, এটা সুন্দর সুন্দর মাইয়া ফান দেখলে হে এটিরে আগের থেকে অর্ডার দিয়া রাখে। এরকম লোক আসেনি চরিত্র খারাপ, কথা কই না দি, গরব বউ আছে এরপর এর চোখ খুব খারাপ, এরকম লোক নাই? এর চোখ সমস্যা। এর গড় সুন্দর বউ আছে, এরপরে দেখবেন চোখ বেহা করে চায় তাহে। এটার মারাত্মক সমস্যা, এটা কোনোদিন ভালো হইতো না। এখানকার এক চরিত্রহীন লোক আছে, একটা লোক রাখছে রাস্তার মুড়ো, যেখানটা সুন্দরী রূপসী কোনো মহিলা গেলে এর আটকে রাখবি, ধরে রেখে দিবি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা কাচ্চা এই রাস্তা দিয়ে যাইতেছে, এই শয়তানের লোকে ইউনুস নবীর স্ত্রীকে আটকাই দিছে। কয়েক
তুই একা যাই এই মহিলা আমরা নিয়ে যাইব। জোরাজুরি কইরা কোনো মতেই পারছে না, ওনার সৈন্যবাহিনী বেশি, জোর কইরা লয়ে গেছে। জোর কইরা যখন নিয়ে গেছে, ইউনুস নবী এখন আর কি করবে? দুই বাচ্চা লইয়া ভারাক্রান্ত মন নিয়া উনি চলে গেছেন নদীর পাড়ে। ইগানে যাওয়ার পরে চিন্তা করলো যে নদীটা তোমার ফাইরি দিব, স্ত্রীকে তো লই গেছে গা, কোন বাচ্চা হইল দুইজন, এরা লইয়া চিন্তা করছে দেড় সেরে বিদের জায়গায় আমি নদীর যখন লাম্বতন চিন্তা হলো বড় ছেলেটার এখানে রাখি আর ছোট ছেলেটারে আমি কুলো কইরা ওই ফান নিয়ে যাই, একটার রাখেন আর একটা নিতাম। এই নদী ছিল মরা নদীর মতো, নদীতে যেই মাত্র নামছে এই নদীর স্রোত বাইরে গেছে, এই পরিমাণ পানির স্রোত বাড়ছে, উনি নিজেই ঠিক থাকতে পারতেছে পানির স্রোতে। উনার কুলে যে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটার উনি আগলায় রাখার মতো আর শক্তি নাই, পানির স্রোতে বাচ্চাটার বাসায় লয়ে গেছে। আল্লাহ ফাকরাও করছেনি, আপনারা যে মাতিন না ধরছেনি, আল্লাহ ধরে লিছে, পাকরাও শুরু হয়েছে, মুসিবত একটার পর একটা খালি সামনে আসতেছে। নিজের বিবিরও হারাইছে, ছোট বাচ্চাটারও হারাইছে, লয়ে গেছে আবার নিয়ে আটকাইতে পারছে। এখন এই অবস্থায় উনি নদীর থেকে উঠছে, উঠটা চিন্তা করলো বড় ছেলেটার এখন লইয়া যায়, গিয়া দে বড় ছেলেরে বাগে লইয়া গেছে। ফরসিনি মুসিবত, ছোটখাটো মুসিবত না, একটার পর থেকে একটা বড় বড়, একটার পর একটা বড় বড় মুসিবতে উনি সামনে যেতেছে। আয় হায়, ছেলেও নাই স্ত্রীও নাই, আল্লাহ পাকড়াও করছে। এই জন্য আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় ঘটনা ঘটাইছে কি? মাছওয়ালা তার সন্তান স্ত্রী লইয়া যখন যায়, আল্লাহ পাকড়াও করছে। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ ওনারে পাকড়াও করে ফেলছে। মালিকের অর্ডার ছাড়া গোলাম যখন নিজে সিদ্ধান্ত নিয়ে চলে যায়, আল্লাহ তখন তারে পাকড়াও করে। মাছওয়ালারে পাকড়াও করছে, স্ত্রীও নাই, সন্তানও নাই, বড় একা পরাক্রান্ত মন লইয়া নদীটা নিজে নিজেই পার হইছে। পার হইয়া সাগরের পাড়ে দাঁড়াইছে, যাত্রীবাহী জাহাজ ওনার সামনে দাঁড়াইছে। যাত্রীবাহী জাহাজে উনি ওইটা বসে গেছে। জাহাজ মানুষ যখন পুরাটাই বুকিং হয়ে গেল, ওনারে লইয়া জাহাজ ওনার গন্তব্যের দিকে রওনা দিছে। মাঝ সাগরে যাওয়ার পরেই জাহাজ জায়গায় ঘুরে, খালি ঘুরে, এক জায়গায় ঘুরে চক্রির মতো। এমন যারা যাত্রী আছেন এটার ভিতরে এরা লাইলে না শোনে, উপায় নাই, উপায় নেই। বলুন তো দেখি, আমি ওই যদি সাধারণ আপনারা একটা নদীর মধ্যে দিয়া যদি জাহাজ যায় আর যদি এটা জাগাত ঘুরে, আমরার ভিতরে পানি থাকবো না? সমস্ত যাত্রীরা কয় উপায় নাই, ওই লক্ষণ খুব খারাপ। একজনে কয় এটা কিতার থেকে হইলো, কয় যে মানুষ বেশি উঠে গেছে গা। মানুষ বেশি উঠছে না, আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। এরা কয় মানুষ অতিরিক্ত উঠার কারণে এটা লোড হয়ে গেছে, এটা আর লড়ে না সামনের দিকে, এটা খালি ঘুরে। হয়তো তখন কিতা করতে বলে দুই একজনকে উড়াই ফেলাইতে, দুই একজনকে কি করতে এই জাহাজ থেকে উড়াই উড়াই পানি তোলাইতে। মানে এটা কি কেউ মাইনা নিব? কেউ কি সাগরে জাপ দিতে রাজি? সমস্ত যাত্রীরা কয় ভাইজলামের একটা সীমা আছে, আমরা বাচ্চা কাচ্চা আছে, বউ ভুলা বানাছে, এই দরবার আমরা নাই। কয় বেড়া এখন তো কেউই রাজি হইতো না, কিন্তু দুই একজন যদি নদীর থেকে উড়াইয়া না ফেলাই তো সবাই মরতে হবে। আমরা কি সবাই মরতাম না দুই একজন মরতাম? কও তোমরা। এরা কয় এটা তো কথা ঠিক, মরলে না দু তিনজন মরুক, কিন্তু পুরা জাহাজের মানুষ মরলে তো সমস্যা। কত একটা সিদ্ধান্ত তো বাইর করতেইব। তো বলে মিল্লা একটা সিদ্ধান্ত নিছে যে পুরা জাহাজের মানুষ মইরা লাভ নাই, 4-5 যদি মরণ লাগে তো মরব। সবার সিদ্ধান্ত একটা লটারির ব্যবস্থা করছে। কয় শুনো, তোমার ভাগ্যের ব্যাপার, তোমার যদি কপালে মরণ লিখা থাকে তো তুমি মরবা, হইতে এটা লটারির মাধ্যমে হোক। এমন তো যে কেউ টাইনে হলাই তাতাম না, লটারির যার নাম উঠবো হেরে ধরে এটা হলাই দিবা। লটারি দিছে, সবার নাম লিস্টি করে লটারি দিছে। লটারির মধ্যে উঠতে গেছে ইউনুস নবীর নাম।
ঘটনা ঘটছে নি, কান্না উঠছে, ওই ইউনুস নবীর নাম উঠে পড়েছে। বলে গিয়া কয় তোমার নাম ইউনুস? বলে হ। বলে সভ্য না, এই লোকরে ফানিত পালাইলে উপায় নেই। না না না, সাবধান সাবধান, এটা বুলে শুলে নাম উঠছে। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, এই ব্যক্তিরা যদি আমরা সাগরে ফালাই, তেন নৌকা হন ঘুরে এই সময় উপরে উঠবার লাম্ব। সাবধান সাবধান, এই ভুল তোমরা কইরো না। আর নবীদের চেহারা তো সুন্দর নি, কেমন সুন্দর। আল্লাহ রাসূল বলেন, যেই সময় যেই নবী আসতো, ওই জামানায় নবীর থেকে সুন্দর আর কেউ হতো না। আসেনি সুবহানাল্লাহ? তাহলে কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। নবীদের চেহারা আল্লাহ তাআলা আলাদাভাবে বানাইছে নবীদেরকে। সমস্ত জাহাজের মানুষকে সব বনা, যেই সুন্দর চেহারা, উনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। এমন লোকের উপরে যদি আমরা বেইনসাফি করি, তে জাহাজ এখন তো ঘুরতা যে হত্যান ভরে পানির নিচে ঘুরবো, এই ভুল কইরো না। তো যাক, একবার মাফ। দ্বিতীয়বার আবার লটারি দিছে, গুইরা আবার ইউনুস নবীর নাম আইছে। মনে রাখো, কিতাও লক্ষণ দি খারাপ, ব্যাটারি দিয়ে আমরা বুজুর্গ কই নাম দি ব্যাটারি হয় না। আবার তো ইলুক ফলানি যেত না, আবার দিছে, গুইরা আবার ইউনুস নবীর নাম হইয়া এরা আবার দে, আবার দিছে ইউনুস নবীর নাম। 10 বার লটারি লাগাইছে ইউনুস নবীর না ফালানোর জন্য। 10 বারই ইউনুস নবীর নাম সামনে বাইশার। কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এই মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। মাছওয়ালা কি করছে তা মনোযোগ দিয়া শোনো। ঘটনা কিন্তু শুরু হয়েছে। মাছওয়ালা হইল ইউনুস পয়গম্বর। 10 বার লটারি মারল রে, কিন্তু 10 বার গুনাইয়া ইউনুস নবীর নাম বারবার উঠে। এবার ইউনুস নবী দাঁড়ায়া বলেন, এই সমস্ত মানুষ আমার কথা মনোযোগ দিয়া শোনো। তোমরা আমারে ভালোবাসা মহব্বত দেখাইয়া বারবার তোমরা লটারি মারো, বারবার আমার নাম উঠে। এই জাহাজের মধ্যে আমি একজন অপরাধী, আমি মালিকের হুকুম ছাড়াই আমি দেশ ছাড়ছি। মালিকের অর্ডার ছাড়া, আমি মালিকের অর্ডার ছাড়াই তো আমি কাজ করছি। নিজে নিজে সিদ্ধান্ত নিছি, তাই মালিক আমার প্রতি বেজার, আমার প্রতি বেজার। তাই আমারে তোমরা দয়া দেখাইয়া কোনো লাভ নাই। আমারে তোমরা সাগরে নৌকা জাহাজ থেকে সাগরে ফালাইয়া দাও। কেউ আর মরতে হবে না, আমারে সাগরে ফালাইয়া দিলে তোমরা সুন্দর মতে তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবা। বলে হয় কথা ঠিক হই, কিতা করব, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচে ফেললে, হুজুর আল্লাহর কাছে মাফ করে দিন। আমরা মায়েরাও কি করতো বলো, হুজুর আপনার চেহারার দিকে তাকাইয়া তো আমরা আপনার 10 বারের মতো ছাড় দিছি, কিন্তু আমরা যে মালিকের অর্ডার ছাড়া এই কাম করে বসেন এটা তো আমরা জানি না। তা আমরা হুজুর মাফ করে দিন, তাকায় ধর, হাতে পাও ধর, দইরা ওনার উড়ায় ফেলাইছে। ওনারা ফালাইতে দিই, এক মাছ আয়া ওনারা খাই দিছে। খাইছেন নি মাছওয়ালার ঘটনা? উনি মাছ বিক্রি করতো, ব্যবসা করছে, ওই মাছে খাইছে। মাছের সাথে ওনার সম্পর্ক, এই কারণে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। কথা কয় না দি? এই ইউনুস নবীর মাছওয়ালা আল্লাহ কেন কইছে? এই কারণে কইছে। আল্লাহ বলেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। আমি মাছওয়ালাকে পাকড়াও করে ফেলেছি। মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, একটা দুইটা অন্ধকার নয়, সাগরের তলদেশে পানির একটা অন্ধকার। এক মাছে খাইছে অন্ধকার। বিভিন্ন তাফসিরে আসছে, এক একজনের এক একটা রিওয়ায়াত। কেউ বলছে একটা মাছে খাইলো, কেউ বলে যেই মাছটা খাইছে এই মাছটার আরেক মাছে খাইলিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? 2টা মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর। একটা মাছ ওনারে খাওয়ার পরে
ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর। এবার ইউনুস পয়গম্বর বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে। ধরছে তো ধরছে, মালিক পাকড়াও করছে, বাঁচার কোনো উপায় নাই। স্বীকার করে নিল লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম বলেন, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি, আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসিবতের মধ্যে পড়ে আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি। আফসোসের ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, মানুষ বিপদে পড়া অনেক সময় আল্লাহরে না ডাইকা বাবারে ডাকে। বাস্তব না অবাস্তব? মুসিবতে পড়া কয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার দরবার একটা গুরু দিমু। বাবা মুসিবত থেকে উদ্ধার হইতে পারলে বিশুদ্ধবার একটা খালা ছাগল লইয়া যাবো। জুতা দা মার তোর কপাল, এ আল্লাহ তোরে বিপদ থেকে বাঁচাইলে তুই বাবার দরবারে গুরু নিবি কেন? কথা কইনা দি। আল্লাহ কয় চাইবি তো আমার কাছে, বাবার কাছে কেন চাইলি? এই পৃথিবীর কোন ল্যাংটা জটা, কোন পীর ফকির আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, কোন বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কোন পীরের মুরিদ যদি আপনার কাছে বলে আমার বাবার এই এই গুণ আছে, এরে প্রথম 5 মিনিট জুতা দাগে বাইরাইবেন, বাইরাইয়া বলবেন তোর পীরের কোনো কেরামতি দূরের কথা, তোরে যে জুতা দা বাইরাইছি তোর পীরে কেন তোরে বাঁচাইতে পারলো না? এটা তো তোর উপরে একটা বিপদ। কত বড় বিপদ দিয়ে তোর উপরে গেল, জুতা দা তোরে বাইরিলাম, তোর কপালের সারা ফাটাইলাম, তোর ফিরে বাঁচাইল না কেরে? উপস্থিত ফিরাইবেন, উপস্থিত উত্তর চাইবেন যেটা বিপদ, বাঁচাইল না কেরে? কথা কই না? এদের কিছু মুরিদান আছে জায়গায় 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 এরা সেটিং করে রাখে, এটা হইল দালাল, ফিরেরও দালাল আছে। দেখবেন দোকান হবে সাগাইবার ফিরের কিছু কেরামত হে কইব, সব না আমার পেট বেদনা আছে, এক ফুয়ে পেট ভালো গেছে, ওই তা কিছু দালাল আছে ফিরের, ইতা কইরা কইরা মুরিদ বাড়ায়। এলে বুঝি প্রথম 5 মিনিট জুতা দাবাই দিবে, বলে অত বড় মুসিবত তোর উপরে গেল, তোর ফির হয়ে আছে, বাঁচাইল না। এই জন্য আল্লাহ বলেন বিপদে পড়লে শরণাপন্ন হইব কার? কোন পীর ফকির আমার মুসিবতে আমার উদ্ধার করতে পারে না, কারণ তুই যে সময় মুসিবতে পড়ছ তোর ফিরে নাকত তেল লাগায় ঘুমাইছে, নাক ডাকতেছে ঘুমাইয়া। বাস্তব না অবাস্তব? মুসিবতে পড়লি ডাক দিলি লেনটা তুমি কই, এ জডা আমি বিপদে পড়ছি, জডা কই? জডা কই আমি ঘুমাইছি রে। বাস্তব না অবাস্তব? জড়ায় বাঁচাইবার ক্ষমতা নাই, ল্যাংটায় বাঁচাইবার ক্ষমতা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই রে। আমি তো ঘুমাই না, 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহর ঘুম নাই। বান্দা মুসিবতে পড়বি তো ডাক দিবি, তোর শারগের চেয়েও আমি আল্লাহ বেশি কাছে। এই জোরে কোন ঠিক? মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবো। আমার মালিক বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। কেমনে রে? বিপদে পইরা তুই ল্যাংটা জডারে ডাকস, কোনদিন কি মুসিবত থেকে উদ্ধার হইতে পারছস?
ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো, ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা শুনো, আমি তা বলি তোমরা মনোযোগ দিয়া শুনো। মাছওয়ালা যা করলো, কিন্তু মুসিবতে যখন পড়ে গেল শরণাপন্ন হইছে কার? মাছওয়ালায় পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে গিয়া দুইটা মাছের পেটের ভিতরে তাইকা মাছওয়ালায় যখন আল্লাহর শরণাপন্ন হইছে, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছওয়ালায় কিন্তু আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ শুধু ইউনুস নবীর কানতি বিনতি শুনছি এমনটা নয়, মুসিবত থেকেও তারে উদ্ধার করছি। আবার আরেকটা ঘোষণা শুনাইছি উম্মতি মুহাম্মদের জন্য, যারা ঈমানদার মুমিন, ভালো করে শুনো, ইউনুস নবীরে বাঁচাইছে শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বি আমি আল্লাহর শরণাপন্ন হইলে তোদেরকে উদ্ধার করব। চিৎকার দিয়া কন সুবহান। ইউনুস আলাইহিস সালামকে মালিক বাঁচাইলো। যেই মাত্র আল্লাহর শরণাপন্ন হইছে, মালিক মাছের পেটের ভিতরে একটা বেদনা সৃষ্টি করে দিল, যন্ত্রণা শুরু করায়া দিল। মাছটা যন্ত্রণায় সাগরের ভিতরে বিমানের গতিতে দৌড়াইতেছিল, দৌড়াইতে দৌড়াইতে পাগল পাগল হইয়া মাছটা হঠাৎ করে সাগরের পারে ওইটা ভূমি কইরা দিছে। ইউনুস নবীরে ভূমি করে সাগরের পারে ফালাইয়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। কয়দিন ছিল? এক চিল্লা 40 দিন মাছের পেটের ভিতরে, 40 দিন কাটাইয়া মাছ তারে বমি কইরা আবার জায়গা মতো পৌঁছায়া দিছে। মজার ঘটনা হলো, উনি যেই জায়গার থেকে ওনারে উঠাইছিল, জাহাজে যেই জায়গার থেকে উঠছিল, ওই পারে ইউনুস নবীকে আবার শোয়া দিল। সাগরের ভিতরে 40 দিনে তো গোটা দেশ ভ্রমণ করার মতো স্পিড মাছের আছে না নাই? কিন্তু মাছ আইসা এই জায়গায় বমি করে ইউনুস নবীরে বাইর করল। ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে থাইকা, শরীরে কোনো শক্তি নাই, উঠতে পারে না, বসতে পারে না, সাগরের পাড়ে বালুর মধ্যে শুয়ে আছে। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু রুদ্রের তাপ বরদাস্ত করতে পারবে না, আমার বন্ধুরে ছায়ার ব্যবস্থা করে দাও। জিবরাইল যাওয়ার সাথে সাথে আল্লাহ এখানে গাছের ব্যবস্থা করে দিল, খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিমের ব্যবস্থা করে দিল, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস পয়গম্বরের শরীরে কোনো রুদ্র লাগলো না। ইউনুস নবী খেজুর আর ডালিম আর মিষ্টি পানি পান করে শরীরটা যখন সুস্থ হয়ে গেল, উঠতে পারে, বসতে পারে, সুস্থ হওয়ার পরে যখন উনি ওইটা দাঁড়াইলো, হাঁটলো, হঠাৎ করে গ্রামের মানুষগুলা তাকায়া দেখে চরের মধ্যে কারে যেন দেখা যায়। মানুষ পাগল পাগল হইয়া চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। গ্রামের মানুষগুলি বালুর চরের মধ্যে ইউনুস পয়গম্বরকে দেখে পাগল হয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর, অনেক দিন ধরে আমরা আপনারে তালাশ করতেছিলাম, আপনারে তালাশ করতেছিলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? যেই জাতি আমারে কোনো সময় ভালোবাসে নাই, যেই জাতি আমারে টিটকারি মস্কারি করলো, যেই জাতি আমারে মারার জন্য সব সময় তারা ব্যবস্থা নিত, আজকে তারা এসে বলে আপনাকে অনেক দিন ধরে তালাশ করি, কোথায় গেলেন? আপনাকে আমরা পাই না। নবীর প্রতি এত মায়া, এত মহব্বত। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? বুঝলাম না, বুঝলাম না। বারাক্রান্ত মন নিয়া ইউনুস নবী চতুর্দিকে তাকায়। এবার আল্লাহর পয়গম্বর এমন দিকে বাম দিকে তাকায়া তাকলেন, বাম দিকে তাকায়া দেখে ছোট ছেলেটাকে দেখা যায়। ইউনুস নবীর যেই ছেলেটা পানির স্রোতে বাসায় আনিছিল, সেই ছেলেটা বাম দিকে দাঁড়ায় আছে। জুরে কোন সুবহান।
হঠাৎ করে উনি ডান দিকে তাকাইছে, ডান দিকে তাকায়া দেখে যেই ছেলেটাকে বাগে নিয়ে গেছিল এই ছেলেটা ডান দিকে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে যে স্ত্রীকে লম্পটরা নিয়ে গেছিল সেই স্ত্রী সামনের দিকে দাঁড়ায় আছে। এবার তার দুই সন্তানও পাইল, স্ত্রীও পাইল, জনগণও পাইল। বলুন তো দেখি ইউনুস নবী মুসিবতে পইরা পরীক্ষায় পাশ হওয়ার পরে রেজাল্ট খারাপ না ভালো? পুরস্কার ছোট না বড়? এ যুবক ভাই, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করি, তোমরা শোনো গো। মাছওয়ালার ঘটনা শোনো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মুসিবতে যদি পড়ে যাও, মুসিবত আসবে, বিপদ আসবে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ফার্স্ট ডিভিশনে যদি পাস করতে পারো, এর থেকে বেশি পুরস্কার তোমার জন্য অপেক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক ইউনুস নবী মাছের পেটের ভিতরে 40 দিন যেই পরিমাণ মুসিবতে ছিল, মুসিবতে পইরা আল্লাহকে বলে নাই, পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করলো, রেজাল্ট ভালো, আল্লাহ এমন পুরস্কার দিল 4 লক্ষ মানুষ ওনার জন্য পাগল। স্ত্রী হারাইছিল, স্ত্রী পাইল, সন্তান হারাইছে, সন্তান পাইল। কিভাবে পাইল? হযরত ইউনুস পয়গম্বর বলেন, আমার সন্তান তো পানিতে বাসায় নিয়ে গেল, আমার বাচ্চাটারে বাগে নিয়ে গেল, আমার স্ত্রীকে লম্পটে নিয়ে গেল। গ্রামের মানুষ বলে, হুজুর আমরা যখন নদীর পাড় দিয়া যাচ্ছিলাম, বাচ্চাটাকে দেখলাম নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আমরা তারে আইনা সুস্থ করলাম। জঙ্গলে গেলাম, গিয়া দেখি আপনার সন্তান অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়া, সেখান থেকে নিয়ে এসে আমরা চিকিৎসা করলাম। আপনি যখন চলে গেলেন, আমরা দেখি লম্পটগুলি আপনার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়া যাচ্ছিল, আমরা তখন তাদের হাত থেকে আপনার স্ত্রীকে হেফাজত করলাম। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। পরীক্ষা যদি আসে ধৈর্য ধারণ করব। হাত তুলে এখন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা করেন মুসিবত আসলে ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, সিমনা যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলটা ছিল। আপনারা এই অবস্থাতেও আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে অনেকক্ষণ সময় ধরে ধৈর্যের সাথে মৌমাছির মতো বসে শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন কমিটি সহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের সম্মান দান করুক, আমিন। আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। মোনাজাত করে কারা কারা মোনাজাত করবেন? হাত তুলে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে এখন শেষ ভালো যার। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। কিছু দিবেন না আপনারা? শোন দিছে, খরচটা ডাবল হয়ে গেছে। যতটুক পারেন মোনাজাতের আগে একটু শরীক হইয়া দোয়াটা শরীক হন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ যা করছেন আল্লাহ যেন মাফ করে দেয়। হ্যাঁ যান, তুই একজন কমিটি যান, ফকড়া হাত দেন, শরীক থাকেন, শরীক থাকেন। 10টা টাকাও আল্লাহর রাস্তায় দিয়ে যান, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। এই ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচাইয়া দিবে, প্যারালাইসিস থেকে বাঁচাইয়া দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা কর্তৃপক্ষ প্রত্যেক বছর আপনারা এই মাহফিলটা করবেন তো এটা ঠিক আছে। মাহফিল কেন করানো হয়? এলাকার মানুষকে দিন বোঝানোর জন্য, দিনের পথে আনার জন্য। যারা করাচ্ছেন তারা আগে দিনের রাস্তায় আসা দরকার। কথা কই না দি আপনারা? দিনের রাস্তায় তারা আগে আসার দরকার। আমি ওয়াজ করি, আমি যদি দিনের লাইনে না আইসা আপনারা ওয়াজ করি, আমার ওয়াজ শুনবে? তাহলে কমিটি ওয়াদা করতে হবে, আপনাদের সংগঠন যারা আছেন প্রত্যেকটা লোক নামাজি হওয়া দরকার। মাদিনাদি নামাজি হওয়া দরকার। এবং আপনাদের পরিবর্তনের কারণেই যাদেরকে আপনারা পরিবর্তন করার জন্য ডাকবেন তারাও ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান। এই কেউ খালি হাতে যাইবেন না। যদি টেকা পহড় টাকা না দেন তাহলে টেহার মধ্যে কিন্তু ঠাড়া পড়ব। জলদি করেন, জলদি করেন, খালি হাতে যাইন না। আর উপরে কত মুসিবত দেখছেন নি। মোনাজাত আমরা শরীক হবো ইনশাআল্লাহ, যে যতটুকু পারি। আরেকটা বিষয় হলো, আমার মাদ্রাসার মোটামুটি আপনারা জানেন
চালু হয়েছে। যদি ছাত্র আপনাদের এলাকার কেউ ভর্তি হইতে ইচ্ছুক হয় আমার মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, ভর্তি চলতেছে ইনশাআল্লাহ। একেবারে যদি এতিম হয়, মা বাপ নাই, এরম এতিমগুলাকে আমরা ফ্রি সার্ভিস, কোনো খরচ নাই ইনশাআল্লাহ, খানা টানা সব আমার নিজের পকেট থেকে, কোনো ফান্ড নাই আমার মাদ্রাসায়। আমার নিজের ব্যক্তিগত যা আপনারা আমার হাদিয়া তোফা দেন এগুলা দিয়ে বোর্ডিং আমি এখন চালাইতেছি। শিক্ষকের বেতন আমার পকেট থেকে দিতেছি, মাদ্রাসার সমস্ত জরুরত আমার গাড়ি থেকে যাইতেছি, কোনো ফান্ড নাই। কারণ এখানে কেউ 10 টাকা দিবনি মনে করো, এই স্বপ্ন দেখিও না আমি। যাক, এরপর আপনারা পাঠাবেন, আমার তরফ থেকে আমি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। দইলার ওয়াজি করতাম না, এটা করি না। এটা আমার সমালোচনা নিতে নিতে আমার ঠুঙ্গে লইয়া গেছেন না। ফেসবুকে আমার অবস্থা খুব খারাপ করে লিছে, রাত 12টার মুয়াজ্জিন বানাইছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগামী বছর ওই আরেকবার আইলে একবারে সব করলে তো চাপ সুসু শেষ না, সব চলে। আর হল কারণ ছিল গজল হন, আমি গজল পারলেন না, কইতাম গজলই পারি না। গজল নতুন কোনো গজল আমি শিখছিও না, গজল পারিও না, বুঝছেন নি? আচ্ছা, চিল্লা চিল্লা আমরা না করি। গজল টজল এটা অন্য সময় একবার আয়া কমুনে। এখন গজল নতুন কোনো গজল আমি শিখছিও না, আর গজলের ব্যাপারে আমি চর্চাও করি না, বুঝছেন নি? ওয়াজের যুদ্ধুর করার আপনারা উদ্দূর শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, আমি খুব খুশি হয়েছি আপনাদের বসা দেখি। এরপরে আপনারা আবদার করতে সঙ্গীত দেন, সঙ্গীত নতুন আইলেন না, আমি শুনে কি শুনাইতাম ইনশাআল্লাহ আরেকবার আইলে। দোয়া হইতো রাইতে এসে বেশি ওই বনে আইতাছি আইতাছি কাছে আইতাছি। আচ্ছা, আমার সাথে কইতে, আমার সাথে কইতে, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কথা কই না দি, বিজয়ের অপেক্ষা করতেছেন নি? বিজয় আসবে ইনশাআল্লাহ, কথা কোন ঠিক নেই? আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন। এভাবেই একদিন উঠবে বেজে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না। আমরা মুজাহিদ অকুত ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে। কিতা চাচা কিতা কইতে কইতে মাঝখানে বামা ডুবাই দিছেন কোন তিনটাকে আপনি 2 মিনিট পরে কইতে পারলেন না, বামা ডুবাই দিছেন। আচ্ছা যাক, 100 টাকা খারা দিছেন চাচা, আমারও দিছো। এই খুশির সংবাদটা একটু ফরতি কইতে না। আচ্ছা যাক, মুরব্বী মানুষ আবেগ নিয়ে দোয়া চাইছে, বাচ্চার জন্য, নিজের বাচ্চার জন্য দোয়া চাইছে। আমরা সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আগামীতে আরেকবার আইলে আপনারা শুনবেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হইতো বানি হুজুর থেকে আছে 2 জন, এর একজনে করুক। হুজুর ওই যে আমরা নাম জানে কি আমনে করেন, মুরব্বী মানুষ 2 জন মুরব্বী, তুই আমি কিতার লাগে দোয়া করতাম বলছেন। হুজুর এরা এলাকার বিজ্ঞ আলেম এবং আপনাদের এলাকার খুব সম্মানী লোক, ওলামায়ে কেরাম
স্টেজে থাকলে স্টেজের একটা শোভা পায়, ঠিক না? অন্য জায়গায় যে আমরা যাই সভাপতি তাই যত দাড়ি শাসুন না সব ট্রেন না বয় আমরা দাঁড়ে। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়ি এবং সিলেট একটু ব্যতিক্রম, ওলামায়ে কেরাম থাকে স্টেজে, এটা একটা সৌন্দর্য। এবং ব্রাহ্মণবাড়ি আর সিলেট এই দুইটা জায়গার সিস্টেমটা একটু ব্যতিক্রম, ঠিক না? সভাপতি হয় আলেমরা, আর আলেমরাই সভাপতি হওয়া দরকার। এই দাড়ি শাসুন্না বেনামাজি সুৎকুর ঘুষকুর সব টিয়াইয়া হুজুরের ডাইন পাশে বাম পাশে বয়ে থাকে। আর যখন কোনো কোরআন হাদিসের ভিতর থেকে কোনো একটা হক কথা হুজুরের মুখ দিয়ে বাইরে হয়, তেহে শৈল্য জ্বলা শুরু হয়, তখনই হুজুর এমনি না হেমনি কই বাস্তব না বাস্তব। এখন ব্রাহ্মণবাড়িয়াতে বেজালও নাই, সিলেটই বেজালও নাই, কারণ সভাপতি আলেমরা থাকা দরকার। কেন জানেন? বক্তায় যখন ওয়াজ করে, বক্তার যদি কোনো ভুল হয় এটা ধরার যোগ্যতা একমাত্র সভাপতির থাকা দরকার। কথা কই না দি? কারণ আমার ভুল হয়েছে, আমার কাছে দাঁড়িয়ে আসুন একজন, কারণ হ্যাঁ আমার ভুলটা ধরতো গীতা কইছে, এই জন্য সভাপতি থাকা দরকার আলেম। আমরা অত্যন্ত খুশি দুইজন বিজ্ঞ আলেম এখানে বসা। আল্লাহ দুজন হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলে আমিন। আমরা মোনাজাতে শরীক হই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين رب العالمين الله তোমার কুদরতি নজর দিয়া তাকাও। আল্লাহ তাআলা গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময় শুরু হয়ে গেছে। আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়া, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া, আল্লাহ তরুণ যুবক ভাইদেরকে নিয়া, আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আপনার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারায় যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় আপনার নাম ধরে ধরে সালাম পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি এতক্ষণ সময়, দীর্ঘক্ষণ সময়, আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল ত্রুটিগুলি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের রূহে পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম সব গুনার উপরে লজ্জিত আল্লাহ, সমস্ত গুনার উপরে লজ্জিত, সমস্ত গুনার উপরে লজ্জিত রব্বুল আলামিন। তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া মালিক আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছি আল্লাহ। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনার হাবিব খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ, মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ।
আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ, মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ, মানুষের দুশমনির থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি অধিকাংশ মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ। বিশেষ করে আব্বা আম্মা যাদের নাই গো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে, আপনি কুদরতি ভাবে আমাদেরকে লালন পালন করেন আল্লাহ, কুদরতি ভাবে আমাদের আব্বা আম্মাকে লালন পালন করেন যেইভাবে আমাদেরকে লালন পালন করছে রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। অনেকেই দোয়া চাইছে আব্বা আম্মার জন্য, মা বাবার যাদের কবরে আছে জান্নাতের উচ্চ মাকামটা দান করেন আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ। যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। অনেক মানুষ অসুস্থ, বাবা তার সন্তানের জন্য দোয়া চাইছে, পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আমরা যারা অসুস্থ আছি শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি মাবুদ, অনেক মানুষ অনেক সমস্যায় জর্জরিত, আমরা অনেকেই ঋণগ্রস্ত আছি, আল্লাহ ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমরা ঋণ থেকে মুক্তি দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা এখানে আসছি বড় আশা লইয়া আসছি আল্লাহ, গভীর রাত পর্যন্ত দুইটা হাত আপনার দিকে বাড়ায়া দিছে, খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ, খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আলেমদেরকে লইয়া আপনার দরবারে হাত বাড়াইছি, খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আমরা অনেক সমস্যায় জর্জরিত আল্লাহ, যেই সমস্যার মধ্যে আছি গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন আল্লাহ। গুনার কারণে অভিমান কইরেন না আল্লাহ, গুনার কারণে অভিমান কইরেন না, গুনার কারণে রাগ কইরেন না আল্লাহ, গুনার কারণে রাগ কইরেন না আল্লাহ, গুনার কারণে ক্যান্সার দিয়েন না আল্লাহ, গুনার কারণে প্যারালাইসিস দিয়া ঘরে ফালাইয়া মাইরেন না আল্লাহ, সন্তানদের কাছে বিরক্ত লাগায়েন না আল্লাহ, গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না আল্লাহ, গুনার কারণে চোখের পাওয়ার কমায়েন না আল্লাহ, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না আল্লাহ, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না আল্লাহ। ইজ্জতের জিন্দেগি চাই, বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে ফানা চাই আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। প্রত্যেকটা যুবককে নামাজি বানায়া দেন আল্লাহ, দিনদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। এই মাহফিলটা নাজাতের উসিলা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। গভীর রাত, শেষ একটা দরখাস্ত, তাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, গায়বী সাহায্য করেন আল্লাহ। ইমানের মধ্যে আমাদের জজবা তৈরি করে দেন আল্লাহ। বেঈমানদের শক্তিকে আপনি নষ্ট করে দেন আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলার সমস্ত মুসলমানদেরকে একবার তৌফিক দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।